ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টা নিয়ে এবার বিস্ফোরক বক্তব্য দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খামেনি হত্যা চেষ্টা নিয়ে কি বললেন কাটজ? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল। ২৬ জুন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এমন তথ্য দিয়েছেন। খামেনিকে হত্যা করতে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি। যদিও কিছু গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, খামেনিকে হত্যার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছিল। ইসরায়েলের চ্যানেল 13-এ দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল কাটজ বলেন, তারা খামেনিকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কোনো কার্যকরী সুযোগ না থাকায় এই মিশন সফল করতে পারেনি তারা। তিনি আরও দাবি করেন, খামেনি আগেই বুঝতে পেরেছিলেন যে তার উপর হামলার চেষ্টা হতে পারে, তাই তিনি খুব গভীরে আত্মগোপনে চলে যান এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নিহত নেতাদের স্থলাভিষিক্ত হওয়া কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাটজের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের পারমাণবিক সক্ষমতার উপর মার্কিন হামলার প্রভাব নিয়ে বিপরীতমুখী প্রতিবেদন প্রকাশ করছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহানে পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে, কিন্তু এই হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও ভিন্নমত রয়েছে। যদিও যুদ্ধ চলাকালে খামেনি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন এবং তিনি তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন, এর কোনো প্রমাণ মেলেনি। খামেনিকে হত্যা করলে এই সংঘাত আরও গুরুতর রূপ নিত। ইরানের কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তিনি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানদের কাছে একজন শীর্ষ ধর্মীয় নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছিলেন যে এই যুদ্ধ ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে। ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, এই সংঘাত ইরানকে আবার মহান করে তুলতে পারে। বিষয়টি নিয়ে যদিও খামেনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র এই হামলার প্রভাব অতিরঞ্জিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি সাধন করে তাহলে দেশটির উপর আরেক দফা হামলা চালাতে পারে বলে ট্রাম্প ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছেন। তিনি আরও বলেন, তিনি এমন কোনো পরিস্থিতি দেখছেন না যেখানে ইরান হামলার পর তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে। এদিকে ইরানও যুদ্ধের পর বিজয়ের ঘোষণা দিয়েছে। তারা বলেছে, তারা ইসরায়েলের মূল উদ্দেশ্যগুলো, তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার পরিকল্পনা ব্যর্থ করেছে। ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নেতানিয়াহুকে আক্রমণ বন্ধ করতে বাধ্য করেছে। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।